নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অলিজ রান্নাবাটি। সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো। আমি আজকে বানাচ্ছি আলু পটলের কোরমা। দেখো, আলু পটলকে এইভাবে কেটে নিয়েছি। এদিকে আমি একটা মিক্সার জারে আদা আর কাঁচা লঙ্কা পিষে নিয়েছি। আর তারপরে আমি কাজু কিশমিশ পিষে নিয়ে তার মধ্যে দই দিয়ে আবারও একবার পিষে নিয়েছি। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে জল দিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে রেখেছি। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে পটলগুলোকে আমি ছেড়ে দিলাম ভাজার জন্য। এবার পটলে হলুদ আর লবণ দিয়ে পটলগুলোকে বেশ ভালোভাবে ভাজতে হবে। পটল ভাজা হয়ে গেলে এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। সেমভাবে আলুগুলোকেও আমি ভেজে তুলেছি। এরপর আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন দিয়ে এগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা। কিছুটা ভাজা ভাজা হলে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো একটা মিশ্রণ যে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও কিছুটা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার মশলাটা কিছুটা এভাবে কষিয়ে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি চিনি। এবার আমি দিয়ে দিলাম আলুগুলো। মশলা ভালো করে কষিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা কিছুক্ষণ কষিয়ে আমি দিয়ে দিয়েছি পটলগুলোকেও। এবার আলু পটল একসঙ্গে মশলার সাথে আমি খুব ভালোভাবে প্রায় 7 থেকে 8 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর দইয়ের মিশ্রণটা। দেখো বন্ধুরা, এরকম একটা জায়গায় এসেছে, কত সুন্দর একটা কালার। আবারও আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ আমি দই টমেটো সব দিয়েছিলাম, এই জন্যই আমি চিনিটা আরেকটু দিয়ে দিলাম। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এরপর আমি দিয়ে দিলাম গরম জল। অবশ্যই এখানে গরম জল দেওয়া দরকার। এবার আমি ফুটতে দেওয়ার জন্য রেখে দিলাম প্রায় 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে। এরপর 10 মিনিট বাদে আমি ফিরে এসেছি বন্ধুরা। একটু ধোয়ার কারণে আমার ক্যামেরা একটু ধোয়া হয়ে গেছে, যে কারণে একটু হালকা দেখাচ্ছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ ঘি। সেদ্ধ হয়ে গেলে আলু পটল সেদ্ধ হয়ে গেছে 10 মিনিট বাদে। এরপর দিয়ে দিয়েছি শাহি গরম মশলা আর ধনেপাতা কুচি। আমার তৈরি হয়ে গেছে আলু পটলের কোরমা। এটা খুব দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই বানিয়ে দেখো। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি তোমাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আগামী রেসিপি দেখার জন্য সকলকে অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্লিজ।